বিবাহ করার এক নাম্বার উপকারিতা হচ্ছে বিবাহের মাধ্যমে লজ্জাস্থান এবং চোখের হেফাজত হয়। সুবহানাল্লাহ। আপনি বিয়ে করার মধ্যে আপনার চোখের হেফাজত হয় এবং লজ্জাস্থানের হেফাজত হয়। পৃথিবীতে নারী গঠিত যত অপরাধ হয় সকল অপরাধগুলো হয় চোখের দ্বারা আর লজ্জাস্থানের দ্বারা। আপনার চোখ যদি ভালো হয়, চোখের নজর যদি ভালো হয় আর লজ্জাস্থানকে যদি আপনি হেফাজত করতে পারেন তাহলে আপনি কখনো গুনাহের কাজে লিপ্ত হতে পারবেন না। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান, তোমাদের মধ্যে যারা সামর্থ্য, তোমাদের মধ্যে যারা যারা সক্ষম তারা যেন বিবাহ করে নেয়। সুবহানাল্লাহ। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কেননা এটি হচ্ছে চোখের নিয়ন্ত্রণকারী। যখন সে বিবাহ করে তার চোখের হেফাজত হয়ে যায়। কোনো ব্যক্তি যদি বিবাহ করে, কোনো ব্যক্তি যদি বিবাহের কাজ সম্পূর্ণ করে তখন ওই ব্যক্তির চোখের দ্বারা আর কোনো গুনাহ হয় না। ওয়া আহসানুল ফারাজ, যখন সে বিবাহ করে তখন তার লজ্জাস্থান হেফাজত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়াস্তাতি, আর যার বিবাহ করার সামর্থ্য নাই, যে ব্যক্তি বিবাহ করা সক্ষম নয়, ফালাইহি বিসসাওম, তাহলে সে ব্যক্তি যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু উইজা, এটা তার যৌন ক্ষমতা কমিয়ে দেয়। কোনো ব্যক্তির উপরে যদি বিয়ে ফরজ না হয়, আমরা সবাই জানি বিয়ে করা ফরজ, কিন্তু কোনো কোনো ব্যক্তির উপর বিয়ে করা ফরজ, আবার কোনো কোনো ব্যক্তির উপর বিয়ে করা ওয়াজিব, আবার কোনো কোনো ব্যক্তির উপর বিয়ে করা সুন্নাহ, আবার কোনো কোনো ব্যক্তির উপর বিয়ে করা হারাম। এখন আমরা দেখা যায় আমরা বলি বিয়ে করা ফরজ। বিয়ে করা ফরজ কার উপরে? যে ব্যক্তির ধন সম্পদ আছে ওই ব্যক্তি বিয়ে করলে তার কোনো সমস্যা হবে না, এবং ওই ব্যক্তি যদি বিয়ে না করে তাহলে সেই ব্যক্তি পরনারীর দিকে তাকানোর বা খারাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর বিয়ে করা ফরজ। অর্থাৎ কোনো ব্যক্তির টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, একজন স্ত্রী চালানোর মতো যে ক্ষমতা দরকার ওই সক্ষমতাও তার আছে, এবং ওই ব্যক্তি যদি বিয়ে না করে তাহলে পরনারীর দিকে খারাপ কাজে লিপ্ত হতে পারে, তাহলে ওই ব্যক্তির উপর বিয়ে করা ফরজ। আর সাধারণ অবস্থায় ধরেন আপনার টাকা পয়সাও আছে, ধন সম্পদও আছে, কিন্তু আপনি খারাপ কাজে লিপ্ত হবেন না, তাহলে ওই ব্যক্তির উপর বিয়ে করা সুন্নাহ। আবার কোনো ব্যক্তির টাকাও নাই, সম্পদও নাই, এবং স্ত্রীকে চালানোর মতো, স্ত্রীকে সময় দেওয়ার মতো সময় তার কাছে নাই, তাহলে তার উপরে বিয়ে করা হারাম। তার ব্যাপারে নবীজি বললেন, ফালাইহি বিসসাওম, তাহলে সে ব্যক্তি যেন রোজা রাখে, কারণ রোজা রাখলে তার শরীরে যে ক্ষমতা আছে ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু নবীজি বললেন যারা সামর্থ্যবান, যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে নাই। তাহলে বিয়ে করার এক নাম্বার উপকারিতা হচ্ছে বিয়ের মাধ্যমে লজ্জাস্থান এবং চোখের হেফাজত হয়।